অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, মূলত আবুল কালাম আজাদের মরদেহ মধ্যরাত 1টার দিকে বাড়িতে পৌঁছিয়েছে। এর পরবর্তীতে কিন্তু তার যে স্বজনরা রয়েছেন তারা কিন্তু ছুটে এসেছেন এবং কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 9টা বাজে তার জানাজা সম্পন্ন হয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, তার যে গ্রামের বাড়ি রয়েছে নড়িয়ার ঈশ্বরকাঠি এলাকায়, সেখানে কিন্তু যেই স্থানীয় একটি মাদ্রাসা রয়েছেন, মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজাটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখানে সর্বস্তরের লোকজন তার জানাজা অংশ নিয়েছে। পাশাপাশি তার এই জানাজা শেষে তার মরদেহটি নড়িয়ার কবরস্থানে দাফন করা হবে। সেই উদ্দেশ্যে কিন্তু মরদেহটি কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবে। আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে, স্থানীয়রা যেমনটি বলছিলেন মূলত এই আবুল কালাম আজাদের আয়ের টাকায় কিন্তু তার পুরো পরিবার চলতো। পাশাপাশি তিনি তার গ্রামের বাড়িতে তিনি খরচ পাঠাতেন। তো কয়েকদিন গতকালকে কিন্তু তার ভাবির সাথে কথা হয়েছিল যে আবুল কালাম আজাদ শীঘ্রই বাড়িতে ফিরবেন, বাড়িতে ফিরে তার পরিবারের সাথে দেখা করবেন। অর্থাৎ সেই দেখা কিন্তু হলো না। ইতিমধ্যে সরকার থেকে যেই তার ক্ষতিপূরণের দাবি হিসাবে 5 লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা বলেছে, তবে সেটি কিন্তু পরিবার বলছে যৎসামান্য। কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই ক্ষতিপূরণের বিষয়ে কর্তৃপক্ষ তাদের সাথে এখন পর্যন্ত দেখা করেনি। তারা বলছেন যে আসলে যে 5 লাখ টাকা অনুদান বা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন, এটি শুধুমাত্র পরিবারের যৎসামান্য একটি অনুদান। তবে এই পরিবারটির ভরণ পোষণের জন্য আর তার যেই দুটি সন্তান রয়েছে, সন্তানের লালন পালনের করার জন্য কিন্তু আরও বেশ কিছু অর্থের প্রয়োজন। সেক্ষেত্রে সরকার যদি তাদের জন্য একটি ভালো একটি টাকা অনুদান দিয়ে থাকে, তাহলে তার পরিবারের সদস্যরা কিন্তু আগামী অদূর ভবিষ্যতে তারা সুন্দরভাবে বসবাস করতে পারবে। পাশাপাশি আমরা কথা বলেছি এখানকার স্থানীয় প্রশাসনের সাথে, প্রশাসন যেমনটি বলছেন তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু যোগাযোগ করে নিশ্চিত হতে পারেনি আসলে অনুদানে যে 5 লাখ টাকার বিষয়টি বলেছিল। তবে তারা বলেছে তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা অনুদানের বিষয়টি তারা নিশ্চিত করবে। পাশাপাশি যদি তাদের মাধ্যমে অন্য কোনো সুযোগ থাকে, কোনো কর্মসংস্থানের সুযোগ থাকে বা তাদের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা করা হয় উপজেলা প্রশাসনের থেকে, সেটাও কিন্তু তারা দিবে এমনটাই দাবি জানিয়েছে। তবে সর্বোপরি যেহেতু এই আবুল কালাম আজাদের পুরো টাকায় তার সংসারটি চলতো, সেক্ষেত্রে কিন্তু এখানে বড় একটি অর্থের যোগান কিন্তু আসলেই প্রয়োজন। সেক্ষেত্রে যদি সরকারিভাবে একটি ভালো অনুদান বা কোটি টাকার ক্ষতিপূরণ দাবি কিন্তু তারা করেছে, তো এটা দিলে কিন্তু তারা মোটামুটিভাবে পরিবার পরিজন নিয়ে থাকতে পারবে এমনটি তা বলছে। তো আবুল কালামের আজাদের মরদেহ ইতোমধ্যে নড়িয়া কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে কিন্তু তাকে দাফন করা হবে এমনটাই কিন্তু তারা বলছেন। তো এই ছিল শরীয়তপুরের আবুল কালাম আজাদের বাড়ি থেকে সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।